আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকাল জানাচ্ছি। মার্কেট শেষ হয়েছে প্রায় 1.5 ঘন্টা। আপনাদের অনুরোধের ইয়েগুলো দেখলাম, শেয়ারগুলো দেখলাম, কি কি জিনিস জানতে চাচ্ছেন। তো সেখানে আজকে আমি উল্টো দিক থেকে শুরু করি। আমরা সেখানে বেশ কিছু শেয়ারকে দেখেছি। সেই শেয়ারগুলো থেকে কয়েকটা শেয়ার প্লাস বাছাইকৃত শেয়ার দিয়েছে, কারণ ডজনে ডজনে যখন শেয়ার অ্যানালাইসিস দেওয়া হয়, আসলে শেয়ারের গুরুত্ব থাকে না, অ্যানালাইসিসে ভুল থাকার সম্ভাবনা থাকে। তো এতে করে আসলে সিলেক্টেড কিছু শেয়ার যেগুলোকে প্রমিসিং মনে হয়, এই টাইপের শেয়ারগুলোকে যদি অ্যানালাইসিস দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সবার বুঝতে সুবিধা হবে, অ্যানালাইসিস দিতেও আসলে সুবিধা হয়। তো এই ক্ষেত্রে আমরা শুরুতেই ইজেন নিয়ে একটু কথা বলি। ইজেন নিয়ে অনেকে জানতে চেয়েছেন। তো অনেকে জানতে চাওয়ার মধ্যে আমার সবসময় ফেভারিট যে জিনিসগুলো সেগুলো আমি ড্র করে ফেলি আগে। এটা একটা ভ্যালিড চ্যানেল। এই চ্যানেল মোতাবেক আর হচ্ছে আমি দুইটা ট্রেন্ড লাইন এখানে ভিতরে আছে, একটা ইয়েলো কালার, একটা গ্রিন কালার। তো এই দুইটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে আমি আবার এটা সর্বনিম্ন লো, রিসেন্ট যে সর্বনিম্ন লো করেছে সেটাও কিন্তু ড্র করেছি। তো এত কিছু ড্র করার পরে যে জিনিসটা দেখেছি, গত 4 দিন শেয়ারটা প্রায় একই জায়গার কাছাকাছি জায়গাটাতে ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে 29 টাকা থেকে এই 31 টাকা, মানে এই 2 টাকার মধ্যে উঠানামা করেছি গত 5 দিনে। তো 5 দিন শেষে আমরা যে 4টা ক্যান্ডেল দেখেছি, তার মধ্যে গতকালকেই আসলে এটা যে ক্যান্ডেলটা সবুজ হয়েছে, এটা সবুজ হলেও কিন্তু এটা আজকে বাড়ার মতো কোনো ক্যান্ডেল ছিল না। এটা এক্স্যাক্টলি আজকে পড়ার ক্যান্ডেল। এটা একটা পিন বার করেছে, সেই পিন বার অনুসারে কিন্তু আরো অনেক বেশি পড়ার কথা। তো এটা পড়েনি। এখন আমরা এটাকে যদি লাইন চার্ট দেখি, তাহলে আমরা ডিফারেন্ট কিছু একটা দেখতে পাবো। এই লাইন চার্ট অনুসারে দেখেন, আমরা এটাকে সর্বনিম্ন লো যদি ধরি, সেটা হচ্ছে 29 টাকা 40 পয়সা, আর এখন আছে 30 টাকা 30 পয়সা। তাহলে কিন্তু গত 5 দিনের অ্যাভারেজ প্রাইস অনুসারেও কিন্তু আজকে প্রাইসটা অনেক উপরে। তাহলে এখানে লোয়ার হাই অলরেডি করে ফেলেছে। সেই লোয়ার হাই অনুসারেও কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এটা এই জায়গায় এসে আর আসলে পড়তে চাচ্ছে না, এটা একটা ব্যাপার। আর তাহলে কি এটা বাইরেটে আছে? বাইরেটে আছে আমি এটা বলবো না। বাইরে যেতে হলে 31 টাকার উপরে ট্রেড হইতে হবে, তখন কিন্তু একটা বাইরেট আসবে। কারণ এখানে এটা একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, সেই ট্রেন্ড লাইন অনুসারে। আর যদি এটা আপ ট্রেন্ডে যেতে হয়, প্রথমত হলো গ্রিন ক্যান্ডেল আসতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এটা 31 টাকা 40 পয়সার উপরে এসে ক্লোজ হতে হবে। দেন আমরা এটাকে বলবো যে আপ ট্রেন্ড। এখন আপনি কিসের জন্য জানতে চেয়েছেন আমি এটা জানি না, আপনি কি আগে কিনে ফেলেছেন? আপনারা বাই রেট, সেল রেট এগুলো যদি না বলেন, তাহলে আসলে আমার জন্য বলাটা মুশকিল। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারবো, এটার মেজর সাপোর্ট এখন 29 টাকা। 29 টাকার নিচে যদি ভেঙে যায়, তাহলে আরো লো করার সম্ভাবনা আছে, কারণ আমাদের চ্যানেলের মাথাটা কিন্তু একেবারে 26 টাকা পর্যন্ত দেওয়া আছে। তো কোনো কারণে যদি মার্কেট আরো খারাপ হয়, তাহলে 26 টাকা আসবে, আদারওয়াইজ এই জায়গা থেকেও বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই হচ্ছে ইজান নিয়ে আমার ফাইনাল বক্তব্য। তারপরে হচ্ছে আরো শেয়ার আছে। একজনে লিখলো, গতকালকেও লিখছে দেখলাম, গত পরশুও লিখলো, আজকেও লিখলো এই কথা, আমি বিবিএস কি করব। তো আপনি বিবিএস কি করবেন মানে আসলে জিনিসটা যদি পরিষ্কার করে না বলেন, তাহলে আমি বুঝতে পারছি না আপনি কি বিবিএস কিনতে চাচ্ছেন, এই কথাটা কিন্তু বলেননি। আর আপনি যে কথাটা বলেছেন সেটা কি সেল করতে চাচ্ছেন, এটা বলেননি। আর আমি কি আপনাকে শেয়ারটা বাই করতে বলেছি, এইটাও কিন্তু আমার জানা নাই আসলে। তো এই জিনিসগুলো একটু পরিষ্কার করে বলবেন, তাহলে প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয়। তারপর আমি বিবিএস এতবারের পরে আপডেট দিচ্ছি। আমি এর আগে বিবিএস এর অ্যানালাইসিস দিয়েছিলাম, সেখানে আমি ক্লিনলি একটা কথা বলেছি। সেটা অনুসারে দেখা যাচ্ছে যে এটা প্রাইস 14 টাকার নিচে খুব একটা নামেনি, বা 13 টাকা 80-90, 14 টাকা রাউন্ডে দিলাম। সেখান থেকে উঠে 18 টাকা যাচ্ছে, আবার নিচে 14 টাকা, আবার গেছে 17 টাকা, হায়ার লো করেছে,
আবার 13 টাকা 80, 14 টাকার কাছাকাছি, আবার 17 টাকা, আবার 14 টাকা, আবার গেছে 15.50, এখন আবার 14। তাহলে এতবার রিটেস্ট করার পরেও যখন এই লাইনটাকে ব্রেক করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে আমরা এটার গন্তব্য কিরকম ভাবছি। সেই গন্তব্যটা হচ্ছে দুই রকম। এক হচ্ছে এটা 17 টাকার 15 টাকা রিসেন্ট হাই যেটা করেছে 15 টাকা 50, এটার উপর উঠতে হবে, এটা একটা লজিক্যাল হিসাব। আরটা হচ্ছে এটা মেজর যে রেসিস্ট্যান্স আছে 17 টাকা, এটা পার করতে হবে। এই দুইটা যখন পার করবে দেন এই শেয়ারটাকে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় গেছে এটা বলতে পারবো। তার আগ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারছি না। এরপরে হচ্ছে 13 টাকা 80 বা 13 টাকা 90, যেটাই বলি এটা লাস্ট লো। এবার যদি এটা ভেঙে যায় তাহলে এটা আরো অনেক নিচে চলে আসবে। এরকম এই চার্টের নির্দেশনা কিন্তু এরকমই, যে যদি আমাদের মার্কেটে অনেকগুলো যদি জড়িত, কারণ হচ্ছে এখানে মার্কেটে ভলিউম খুব বেশি একটা, টোটাল মার্কেটে কিন্তু ভলিউম বাড়ছে না। এখানে যে ভলিউমগুলো আমরা দেখতে পাচ্ছি এটা খুবই লো ভলিউম। এই লো ভলিউমে শেয়ারটা বাড়বে এরকম কোনো নির্দেশনা এখানে দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই। আর হচ্ছে আমি কোনোভাবে বলতে পারছি না যে আপনি সেল করার জন্য বলছেন নাকি বাই করার জন্য বলছেন। তো আমি বলবো যে মার্কেট পর্যবেক্ষণ করে আপনি বাই সেল সিদ্ধান্তটা নেবেন। আমি বিবিএস নিয়ে যেটা বলার আমি বলে ফেলেছি অলরেডি। ফান্ডামেন্টাল রেশিও চেক করা ছাড়া কেউই কোনো শেয়ার আপাতত বাই সেল করবেন না, এটা আমার একদম ক্লিন কথা। এরপরে আসে আমরা কর্ণফুলী ইন্স্যুরেন্স। কর্ণফুলী ইন্স্যুরেন্স সেক্টর যদি আমরা দেখি, ইন্স্যুরেন্স সেক্টর যেরকম নাজুক, সেক্ষেত্রে আমরা কর্ণফুলী ইন্স্যুরেন্সকেও অনেক নাজুক অবস্থা দেখছি 31 টাকা। তাহলে আমরা আপাত দৃষ্টিতে রিসেন্ট হাই যদি দেখি 61-62 টাকার, সেটা অনুসারে যদি আমরা 31 টাকা হয় তাহলে সেটা অর্ধেকই পরিণত হচ্ছে, এটা আমরা বলতে পারবো। তাহলে এক্স্যাক্টলি ওর হাই কি এটা বা লোই এটা, সেটা আমি পরে আসছি। আমি আগে বলি, এখন এটাও এই শেয়ারটাও কিন্তু একদম সিমিলার কেস করেছে। আমি বলবো এখানে একটা যদি আমরা ট্রেন লাইন ড্র করি তাহলে এ হাই এ লো করেছে। আর মানে লোতেও যদি আমরা হিসাব করি, যদি একবার লোয়ার হাই করেছিল কিন্তু হায়ার হাই না করাতে সেটা আবার লোয়ার লো করেছে। তো লোয়ার লো করার পরে যখন ডবল বটমে এসছে সেখান থেকে একটা উত্থান হয়েছে, এটা খুবই স্বাভাবিক হতে পারে, নাহলে তো অনেক নিচে নেমে যেত ততক্ষণে। এখন সেই জায়গাটা এসে সে সাইডে মুভমেন্ট করছে। এই জায়গাটা থেকে সেটা এই ট্রেন লাইন ব্রেকআউট করে এই স্ট্যান্ডার্ড প্রাইস যেটা 40 টাকা, এটার উপরে ট্রেড হইতে হবে। এখানে আরেকটা লাল লাইন আসছে কোথা থেকে জানো, এই লাল লাইনটা যদি ব্রেকআউট করে দেন এটাকে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা বলবো। আদারওয়াইজ এটার সম্ভাবনা আরো নিচে আসতে পারে। এই যে লাইনগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমার ইয়ারলিতে ড্র করা, আমরা আগে উইকলি দেখি। দেখেন উইকলি চার্ট অনুসারে আমরা যদি দেখি, এগুলো সবগুলো হচ্ছে ট্রেন লাইন ড্র করা। তো স্পার ট্রেন লাইন অনুসারে প্রথমটা যখন ভেঙেছে সেটা হচ্ছে 40 টাকা ভেঙেছে। 40 টাকা ভাঙার পরে এই শেয়ার একেবারে 29 টাকা চলে আসছে। তাহলে এখানে ভাঙার পরে যে নিচে আসবে এটা একটা স্বাভাবিক ছিল। আরেকটা ট্রেন লাইন যদি আমরা ড্র করি, এখন আমরা দেখতে পাচ্ছি সেটারও নিচে প্রাইস অবস্থান করছে। সেই ট্রেন লাইনটা তাহলে কিরকম হচ্ছে একটা আমরা চেক করে ফেলি। আমি একটু পরিষ্কার করি, এটা তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এখন যে আমরা ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি উইকলি সাপোর্টের চেষ্টা করছে, অর্থাৎ ট্রেন লাইনটা ভেঙে সামান্য নিচে আছে, এটা অনেক বড় বিষয় না। তো এই ক্ষেত্রে এই শেয়ার বাড়ার যেরকম সম্ভাবনা আছে তেমনি পড়ারও সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনাটার কথা বলি, এখানে উইকলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি ভলিউম না হলেও যে একটা সাইডে মুভমেন্ট ক্রিয়েট করেছে সেই ক্রিয়েট অনুসারে আপ ট্রেন্ডে যাবে, এটা একটা বলা যেতে পারে। আরটা হচ্ছে যেহেতু ভলিউম করা নাই সেহেতু আমরা ধরে নিচ্ছি শেয়ারটা অনেক দুর্বল। এক্ষেত্রে যদি 29 টাকা নিচে ট্রেড হয় তাহলে শেয়ারটা কিন্তু অনেক নিচে নেমে যাবে। তাহলে অনেক নিচে কিরকম নামতে পারে, আমরা যদি এটার মান্থলি চার্ট দেখি, দেখেন মান্থলি চার্ট অনুসারে কিন্তু আমরা যে হাইটা ধরেছি এটা রিয়েল হাই ছিল না, এটার হাই কিন্তু আরো অনেক উপরে, প্রায় নিয়ার বর্তমান মানে কোভিড এর পরের ঘটনা সম্ভবত, না সরি এটা 9-10 সালের ঘটনা।
111 টাকা ছিল। 10 সালের পর থেকে এটা ক্রমান্বয়ে পড়েছে। 19 সাল থেকে মূলত এটার উত্থান আবার শুরু হয়েছে। 19 সালে পর্যন্ত আমরা এই শেয়ারটাকে 11-12 টাকায় দেখেছি। তাহলে এটা 61 টাকায় গেছে। এটা কিন্তু অনেক প্রাইস, ইউজ প্রাইস করেছে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটার অর্ধেক এখনো কারেকশন হয়েছে কিনা আমরা মান্থলি চার্ট দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারবো। আমরা রিসেন্ট সর্বনিম্ন লো এবং রিসেন্ট হাই যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা 61.8% নিচে একবার আসছে, এখন 61.8% উপরে আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা বিবেচনা করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে শেয়ারটা এই জায়গা থেকে বাড়ার কথা। আর যদি কোনো কারণে 30 টাকা ভেঙে যায় তাহলে কিন্তু এটা ধাপে 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 নিচে আসবে। মানে ওভারঅল বিষয় মান্থলি চার্ট অনুসারে দেখা যাচ্ছে নিচে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি শেয়ারটাতে। এর মধ্যে ডিক্লারেশন বা আদার্স কিছু ফান্ডামেন্টাল ইস্যুস কি আছে এটা জানা নাই। এটা যদি হয় তাহলে শেয়ারটা খুব বেশি সুবিধার মনে হয়নি আমার কাছে। এবার আসুন আমরা মেঘনা লাইফ নিয়ে কথা বলি। মেঘনা লাইফ রিসেন্টলি যে উত্থানটা হয়েছে সেটা একটা আমরা আপট্রেন্ড চ্যানেলের মধ্যে রেখেছিলাম। সেই আপট্রেন্ড চ্যানেলটা ভেঙে গেছে। ডাউনট্রেন্ড চ্যানেলটা তো তার আগ থেকে কন্টিনিউশন ছিল, সেটা যখন ভেঙে যায় সেটা হলো 74 টাকায়। সেটা ভেঙে যাওয়ার পর আমরা জানি যে এটা গন্তব্য কোথায়। আমরা সম্ভাব্য গন্তব্য ছিল এটা 66 থেকে 68 টাকা। তো 66 থেকে 67 টাকা, তারা আসছে কিন্তু 68 পর্যন্ত। আজকেও এসছে, এর আগেও আসছে, কিন্তু 68-তে এসে 70 পর্যন্ত ক্লোজ করেছে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি বলতে পারি 5 দিন যাবত যখন একই জায়গায় ঘুরপাক খাচ্ছে তাহলে এটাও ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রং শেয়ার, কিছু একটা করার চেষ্টা করছে। সে কিছু একটা করতে হলে ওর আমরা যথারীতি একটি ট্রেন লাইন ড্র করবো। সেই ট্রেন লাইন অনুসারে আমরা দেখতে পাচ্ছি দুইটা এখানে রেজিস্ট্যান্স, কয়েকটা রেজিস্ট্যান্স, একটা হলো 73 টাকায় আর একটা হলো 76-77 টাকায়। এই রেজিস্ট্যান্সগুলো পার করতে পারলে দেন এটা উদ্যমুখী হবে। আদারওয়াইজ এখানে ঘুরপাক খেয়ে কোন দিকে যায় সেটা পর্যবেক্ষণ করতে হবে, কারণ ভলিউম অলরেডি অনেক কম। এরপরে আমরা আসি আপ্তাবটো। আপ্তাবটোর আমি যে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইনগুলো ড্র করেছি, তো সেখানে এই যে এখানে একটা প্রাইস ইয়েলো কালার দেখা যাচ্ছে, এটা কিন্তু রিয়েল একটা সাপোর্ট ছিল। এর আগের দিন কিন্তু সেই সাপোর্টটা ভেঙেও কিন্তু নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরে যথারীতি যতটুকু পড়ার কারেকশন হওয়ার যৌক্তিক কারেকশন হয়ে গতকালকে প্রাইস মুভমেন্ট স্টার্ট করেছে। তো সেই মুভমেন্ট স্টার্টের মধ্যে আজকে কিছু প্রফিট টেকিং হয়েছে, যারা এর আগে 32-33 টাকা কিনেছে আজকে 34-35 সেল করতেই পারে, কিন্তু মার্কেট খারাপ, প্রফিট টেকিং নিবে, এটা স্বাভাবিক। একটা গ্রুপ সেল করেছে, অন্য গ্রুপ বাই করে এটাকে আপ ট্রেন্ডে নিয়ে গেছে। এখন কথা হচ্ছে এই তিনটা ক্যান্ডেলের মধ্যে যে যৌক্তিক তিনটা ক্যান্ডেলের মধ্যে লাস্ট ক্যান্ডেল যেটা করেছে এটা ইনভার্টেড হ্যামার বা হ্যাঙ্গিং ম্যানের খুব কাছাকাছি। তো এই টাইপের ক্যান্ডেল আপ ট্রেন্ডে হলে আমরা ধরে নিই যে কন্টিনিউশনটা আর একটু বড় হবে, লম্বা হবে। তো সেক্ষেত্রে আপ ট্রেন্ড যদি আমরা এটা নির্ধারণ করতে যাই তাহলে এই ট্রেন্ড লাইনটার এক্সটেনশন দিয়ে দিলাম। ট্রেন্ড লাইনের এক্সটেনশন অনুসারে দেখা যাচ্ছে 35-36 টাকার উপরে যদি প্রাইস গিয়ে দাঁড়ায়, 36 টাকার উপরে প্রাইস গিয়ে দাঁড়ালে দেন এটা খুব মানে গড়গড় করে উপরে উঠে যাবে, এরকম একটা ব্যাপার। আর সাপোর্ট রেজিস্ট্যান্স তো হিউজ আছে, অ্যাটলিস্ট যদি 36 টাকার উপরে উঠে দাঁড়ায় তাহলে আমরা ধরে নিব যে এটা আপ ট্রেন্ডে চলে যাবে। তো এখনো 36 টাকা যায়নি, আগামী দিন এটা এই পর্যবেক্ষণটা দেখা উচিত। গতকালকে ভলিউম যা করেছে আজকে কিছুটা এগুলো কম পড়েছে, কিন্তু তাও খারাপ না, এভারেজ ভলিউম আছে। তো আমি আলতাবটো নিয়ে মোটামুটি আশাবাদী। কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে অনেকেই অনেক কথা বলেছেন। সেটা রিসেন্টলি আমরা ডিক্লারেশন দেখেছি 10% দেওয়ার পর থেকে এটা পড়া স্টার্ট করেছে। সেটা রিসেন্টলি আমরা 90 টাকার কাছাকাছি যেতে দেখেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা ডিক্লারেশনের সাথে 1:3 রাইট শেয়ার ডিক্লেয়ার করেছে। তো রাইট শেয়ার ইস্যু করলে তখন যত ধরনের রাইট শেয়ার ইস্যু করে যত বেশি করে তত বেশি পতন হয়। তো সেক্ষেত্রে 80 টাকা থেকে 68 টাকা, আর অলমোস্ট এটা
কত টাকা, প্রায় 12 টাকা, সরি 90 টাকা থেকে 22 টাকার কাছাকাছি একটা শেয়ারের দাম যদি পড়ে যায়, তো এই ক্ষেত্রে আসলে হতাশ না উপায় থাকে না। এই ক্ষেত্রে আমরা ট্রেন লাইনগুলো ড্র করেছি, সেই ট্রেন লাইনগুলো ড্র করার অর্থ বুঝিয়ে দিই। এই হচ্ছে একটা ট্রেন লাইন যেটা স্পার লাইন চার্ট অনুসারে আমরা করেছি। এটা লাইন চার্ট এক্সটেনশন করলে এখানে কিন্তু টাচ করছে না। আর হচ্ছে আমরা ক্যান্ডেল স্টিক দিয়ে যখন করি তখন ক্যান্ডেল স্টিক বডির উপরে টাচ করে, তো সেক্ষেত্রে লাইন চার্টই প্রেফারেন্স দিয়ে আমি লাইন চার্ট অনুসারে সে একটা মাস্টার সাপোর্টে এসছে, লোয়ার হাই করে করে উপরে যাচ্ছে। এখন এখান থেকে একটা সুইং, ছোট একটা সুইং আশা করি আমরা। তো সেই সুইংটা হয়তো বা খুব কাছাকাছি নিয়ে একটা জায়গা থেকে 74-75 পর্যন্ত গিয়ে যদি এটাকে সাস্টেনেবল মনে হয় তখন বুঝে যাবে 75 উপরে গেলে, আদারওয়াইজ আবার কারেকশন হয়ে আরো নিচেও চলে আসবে। তো এই ক্ষেত্রে এই সুইংটা আগে হয় কিনা সেটা দেখার ব্যাপার আছে। সুইংটা যদি না হয়ে নিচে পড়া শুরু করে তাহলে কিন্তু এই শেয়ার থেকে বেরিয়ে যাওয়াটা অনেক উত্তম হবে। এটা আগামী দিনে এই শেয়ারের অগ্নি পরীক্ষা, এই অগ্নি পরীক্ষায় জিতে যায় কিনা এটা একটা দেখার ব্যাপার আছে। এরপর হচ্ছে নাইক্যাপ, একজন বলেছে নাইক্যাপ তার ইয়ারের সর্বনিম্ন প্রাইসে গত 2-3 দিন থেকে ঘুরপাক খাচ্ছে, 28-50-60 থেকে 29-20-30 পর্যন্ত যাচ্ছে। মোটামুটি এখানে একটা সাপোর্ট পেয়ে গেছে। তো এই সাপোর্ট অনুসারে আমি এটার ট্রেন লাইন আগে থেকে ড্র করা আছে নাহি, সবকিছু হয়তো ড্র করা আছে, একটু দেখতে হবে। যে নাহি সবকিছু ড্র করা আছে আগে থেকে, চ্যানেল ড্র করা আছে, মাস্টার সাপোর্ট ড্র করা আছে। তো এগুলো সবগুলা হিসেবে, আর আজকে যে ক্যান্ডেলটা করেছে এটা একটা 100% ডোজি, এমনকি ড্রাগন ফ্লাই ডোজি, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল। তো আমরা ধরে নিচ্ছি তার পতন যতটুকু আবার হয়েছে, যে ডাউন ট্রেন্ড চ্যানেল ছিল এটাকে যদি আমরা একটা এক্সটেনশন করি, সেই এক্সটেনশন মোতাবেক আমরা বুঝতে পারবো সেটা আর পতনের সম্ভাবনা একদম নাই বললে চলে, আমি লিমিটেড বলবো, যদিও বলি মতো কিছু হয় না। এই ক্যান্ডেলটা দিয়ে যদি আগামী দিন একটা ভালো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে প্রাইস 1-1.5 টাকা বেড়ে, তাহলে আমরা ধরে নিব যে শেয়ারটার পতন শেষ হয়ে গেছে। এই হচ্ছে আমরা নাই নিয়ে আমার বক্তব্য। আর হলো কাশেম ড্রাইসেল আমরা দেখতাম খারাপ মার্কেটে, এটা খুব ভালোভাবে বাড়ছে। এখন এটার ওইরকম দিন শেষ বলা যায়। এখন সে এইখানে উঠে নিচে যেখানে 32-33 এসেছিল সেখান থেকে মোটামুটি একটা 46 পর্যন্ত মুখ দিয়ে সেখানে একটা মোটামুটি একটা কনসিডারেশনে গেছে। সেই কনসিডারেশন অনুসারে আমরা দেখতে পাচ্ছি অনেকবার চেষ্টা করে, কত 1-2-3বার চেষ্টা করে সব রেকর্ড করতে পারছে না। এখন এখানে একটা ড্রাগন ফ্লাই ডোজের ছিল, সেই ডোজের রেজাল্ট যেটা হওয়ার কথা উল্টোটা হয়েছে এখানে, বাট অতটা পড়েনি, কাছাকাছি জায়গায়। আজকে আবার একটা হ্যামার ক্যান্ডেলস্টিক করেছে। তো মোটামুটি এখানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করছে এটা হচ্ছে একটা জায়গায় কনসিডারেশনের একটা ব্যাপার। সেই ক্ষেত্রে এটারও আমি সম্ভাবনা দেখছি, যদি কোনো কারণে 39-40 টাকা ভেঙে যায়, 40 টাকা যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেটা 37-50-এর আগে বাড়ার সম্ভাবনা খুবই কম, একদম কম বললেই কম, মানে কমই। এটাকে আমি এক্সটেনশন করে রাখি, আর উপরে গেলে তার কোনো কথাই নেই, বাধা বিপত্তি থাকছে না। তাহলে আমরা নিয়ারেস্ট সাপোর্ট হচ্ছে এটা 40 টাকা আর রেসিস্ট্যান্স হচ্ছে 46 টাকা। এই দুটো রেঞ্জ হিসাব করে রাখতে হবে। এখন চলুন আমরা আমাদের ইন্ডেক্সটা অ্যানালাইসিসটা করব। ইন্ডেক্স অ্যানালাইসিস করার আগে আমরা ইন্ডেক্সের পজিশনটা দেখে নিই। সেটা হচ্ছে চরম অস্থিরতা ছিল প্রথম 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। প্রতিদিনই একই চিত্র, প্রথমে হয় খুব বেশি পড়ে যাবে, তারপরে উঠে অনেক বেশি প্লাস করবে, তারপর আমাদেরকে হতাশ করে সে মাইনাসের সাগরে ভেসে যাবে। তো আজকেও দেখলাম আমরা হয়তো মূল্য অনেকদিন থেকে মাইনাস হচ্ছে, সেক্ষেত্রে যে বড় ধরনের একটা উত্থান হলো 30 পয়েন্টস পর্যন্ত বেড়েছে, সেটাও টিকে থাকতে পারলো না, দিন শেষে সেটাও কিন্তু কারেকশন হয়ে গেল। এতে 158টা অ্যাডভান্স, 181টা ডিক্লাইনের সংখ্যা বেশি যথারীতি। সবচেয়ে আশার বাণী যেটা 625 কোটি টাকা কালকে ট্রেড হয়েছে, আজকে 733 কোটি টাকা।
তো 100 কোটি টাকা ট্রেড বেড়েছে, মানে এটা অনেক বড় ব্যাপার। এর মধ্যে যে 12 পয়েন্টস আছে, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না দেখলেই নয়, সেটা হচ্ছে যেমন আমি জিপি কারেকশন হবে বলেছে, জিপি কারেকশন হচ্ছে। এমনকি যৌক্তিক একটা জায়গায় এসে না দাঁড়ানো পর্যন্ত আমরা জিপি পয়েন্টস পড়ার পরে আমাদের ইন্ডেক্স বেড়েছে। তারপরে ব্যাট জিসির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেম কেস, পড়ছে। তারপরে স্কয়ার ফার্মা শুধু পড়ছে না, সেটা একটা জায়গায় বসে আছে 230 টাকা একদম সিমিলারলি, কিন্তু এটা একটু কারেকশন হওয়া উচিত। তো এই তিনটা শেয়ারের প্রাইস না বেড়েও আমরা যে এখানে 12.5 পয়েন্ট প্লাস পেয়েছি, এটা কিন্তু আমাদের অনেক বড় সৌভাগ্য। বরং ওই শেয়ারগুলো যদি না পড়ে ইকুয়ালও থাকতো, আমরা এখানে 40-50 পয়েন্ট হয়তো দেখতে পেতাম। তো যাই হোক, সেই হিসাবে আমি বাজারের মূল্যায়নটাকে অনেক ভালো মনে করছি। আমরা রবিবার ব্ল্যাক সানডে আছে, সেই ব্ল্যাক সানডে থাকার পরেও আমি কিন্তু খুবই আশাবাদী একটা কারণে, আমাদের পোর্টফোলিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টপ 20-তে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে যেগুলো লো পেড শেয়ার, সেই শেয়ারগুলোর প্রাইস হুড় করে বাড়তে দেখছি। যেমন লিন্ডেভিটি প্রচুর ফ্লাকচুয়েশন করে আজকে কিন্তু অনেক উপরে ক্লোজ করেছে, 1 মিলিয়ন টানা বাড়ছে। ব্যাংক আছে সোনালিয়াস, তারপরে সাবমেরিন ক্যাবেল, অগ্নি কয়েকদিন থেকে প্রাইস ভালো হচ্ছে। তারপর ওরিয়েন্ট ফিউচার অনেক পড়ার পর আবার বেড়েছে, ইসলামী ব্যাংক ক্রমান্বয়ে বাড়ছে, ইবনিসিনে বাড়ছে, ওরিয়েন্ট ফার্মা বাড়ছে। মোটামুটি বেশ কিছু শেয়ারের মধ্যে খান ব্রাদার্স, অনেকগুলো শেয়ারেরই কিন্তু আমরা উত্থান দেখতে পেয়েছি। তো এই উত্থানের ক্ষেত্রে আমরা মোটামুটি এগুলোর ইম্প্যাক্ট আমরা ইন্ডেক্সে দেখতে পেয়েছি। ইন্ডেক্সের আওয়ারলি চার্ট অনুসারে আমরা যেটা দেখেছি, আমার একটা ট্রেন লাইন ড্র করা ছিল, সেটা ব্রেক আউট করে উপরে উঠে গেছে। আর ডে চার্ট অনুসারে আমি যে ফিবো ড্র করেছি, সেই ফিবোর যে এই ক্যান্ডেলটাকে বেস করে এতদিন যে কথাগুলো বলেছি, সেটা অনুসারে কিন্তু আর ওইভাবে পড়ছে না। এখানে যে দুটো ক্যান্ডেল করেছে, দুটো ক্যান্ডেলই গ্রিন ক্যান্ডেল, যদিও ক্যান্ডেলগুলোতে উইক বড় হলেও আমি কিন্তু অনেক প্রত্যাশা করছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যাশা মোতাবেক যদি বাড়ে, সেটা হচ্ছে 5830-এর উপরে আমাদের মার্কেট যেতে হবে। এটা যদি যায়, আমরা এটাকে আগে যে 5300-400 পর্যন্ত আসবে বলছি, সেটা ইনভ্যালিড হয়ে যাবে। সেটা এখনো আমি ভ্যালিড এটা বলছি না, বা ইনভ্যালিড এটাও বলছি না, এ পর্যন্ত আগে যেতে হবে, তারপরে আমরা বাকি হিসাব কিতাবগুলো করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।